আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বিকেলে নাস্তা করতে চলে এসেছি। নাস্তা রেডি করব, তারপর নাস্তা খাবো। তো দেখেন একদম রেডি সেডি হয়ে চলে এসেছি, কারণ আমরা একটু পরে একটু বের হব। আর কোথায় যাব সেটা হসপিটালে যাব আমার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য, আর সাথে অন্য একটা জায়গায়ও যাব। তো কী কী নাস্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন। আর আমার হাজব্যান্ড সবসময় কী বলে জানেন, আমি রান্না করবো না, সবসময় সেজে গুজে থাকি, কারণ ভিডিও দিতে হয়তো, তাই একদমই সেটা না। আর সেজেগুজে থাকলে কোনো সমস্যা আছে বলেন? সেজেগুজে থাকলে কিন্তু মনটাও ভালো লাগে, ফ্রেশ লাগে। এই যে দেখেন তেলে কিন্তু বসিয়ে দিয়েছি। বলেন তো এগুলা কি? এগুলো কিন্তু খুবই ইয়ামি। মেয়ের জন্য একার জন্য ভাজার ইচ্ছা ছিল, তো চিন্তা করলাম যেহেতু সরাসরি হসপিটালে যাব, তো বাসা থেকে একটু হালকা পাতলা নাস্তা করে যাই। আর আসার সময় যখন হসপিটাল থেকে ব্যাক করবো তখন আমরা বাহির থেকে খাওয়া দাওয়া করে আসবো। তো এখানে এই যে দেখেন নাগেটস ভাজতেছি। তো যেগুলো ফ্রোজেন নাগেটস থাকে ওগুলা। তো এটা কিন্তু আমি বাসায় করিনি, কেনাটাই। তো সেটা এখন ভেজে নিচ্ছি, ভেজে সস দিয়ে আমরা এটাকে খাবো। আর সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। আমার মেয়েটা একটু অসুস্থ, অনেক জ্বর, কয়েকদিনই জ্বর। তো চিন্তা করলাম এত যেহেতু কয়েকদিন জ্বর, তো একটু টেস্ট করিয়ে নেই। যদি টেস্ট দেয় ডাক্তার তাহলে বেশি ভালো হবে, মনে একটু শান্তি লাগবে। মানে সবসময় হয় কি, বাচ্চারা অসুস্থ থাকলে না একটু টেনশন সবসময় কাজ করে। তো সেই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। এগুলা ভেজে আমরা খাবো। আপনাদের ভাইয়া ওয়েট করতেছে, সে একদম রেডি সেডি হয়ে বসে আছে, বলতেছে একটু নাস্তা করো, রেডি করো, একটু খেয়েই যাই। আমার পেটুক জামাই, বুঝছেন? এই যে দেখেন আমার পেটুক জামাই এসে দাঁড়িয়ে আছে, কখন নাস্তা হবে তখন সে খাবে। কিন্তু আমি বুঝলাম না, তুমি রাতেও সাজুগুজু করে ঘুমাও, এখন রান্না করতেছো সেখানেও সাজুগুজু করে, ঘটনা কি? বুঝতে হবে আমি একজন ইউটিউবার, একজন পেজ ওনার। আমার একটা পেজ আছে, আর একটা ইউটিউব চ্যানেল আছে। তাহলে আমাকেও তো মনে হয় সেজেগুজে থাকা উচিত। হ্যাঁ, তুমি তো সেজেগুজেই আছো, এই যে দেখো। না, আমি নরমালি আছি। নরমালি, তাই না? তুমি মেকআপ করবে নাকি? চলো। না, এখন কি করতেছো? এখন নাস্তা রেডি করতেছি। কি নাস্তা দেখাও? নাস্তা নাগেটস ভাজতেছি। এই যে আমার নাস্তা ভাজা হয়ে গেছে। তো এখানে একটা সস নিলাম, এখন নিয়ে যাচ্ছি আমার পেটুক জামাইয়ের কাছে। পেটুক জামাই আবার খাওয়া ছাড়া কিছুই বোঝে না, তাকে খেতে দিলেই সে শান্ত। আসলে অত বেশি খায় না, তারপরও বাসায় তো সবসময় থাকে না। বাসায় যখন থাকে তখন এটা সেটা একটু করে দেওয়ার চেষ্টা করি। যেহেতু বাসায় তো সবসময় থাকে না, বাহিরে খায়, হোটেলেই বেশি খাওয়া পড়ে, যেহেতু দেশের বাহিরে যায়। তো সেখানে তো আর বাসা কোথায় পাবে, হোটেলেই খাওয়া পড়ে। তো বাসায় যত সময় থাকে চিন্তা করি যে বাসায় একটু কিছু রেডি করে দেই, তাহলে সে খুশিও হবে, ভালো ভালো করে খাবেও। এই যে দেখেন আমাকে কিন্তু একবার ডাকও দিল না, সে খেতে পড়ছে। আম্মু এই যে খেয়ে নাও, খেয়ে নাও। তার বাবা খাইয়ে দিচ্ছে মেয়েকে। আজকে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা রাখি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।